বিকাশ স্যার বলছেন? হুম। আমি বিবিধ নিউজ থেকে অমিত বলছিলাম স্যার। হ্যাঁ। বলছি, গতকাল তো মুখ্যমন্ত্রী পরীক্ষা নেওয়ার ব্যাপারে বা সরকার যে পরীক্ষা নিতে চলেছে এই ঘোষণা করলেন। আমার প্রথম প্রশ্নটা থাকবে, এতদিন যে ওবিসি সার্টিফিকেটের সমস্যার কথা বলছিলেন যে সুপ্রিম কোর্টে মামলা চলছিল, গতকাল সে বিষয়ে তো কোনো উল্লেখই করলেন না। তাহলে কি ওবিসির কোনো সমস্যা ছিল না এতদিন? কখনোই ছিল না। উনি তো নিয়োগ করবেন না, নিয়োগ করলে সেই নিয়োগের মারফত টাকা তুলতে পারবেন কিনা এইসব হিসেব বিবেচনা করে কথা বলেন। হুম। সিভিল সার্ভিসের ক্ষেত্রে যে মামলা হচ্ছে সেই মামলা সংক্রান্ত ব্যাপারে ওবিসির কোনো সম্পর্কই নেই। হ্যাঁ স্যার, অযোগ্যদেরকে আরো একটা ব্যবস্থা, মানে শিক্ষা বিভাগে যে কোনো একটা চাকরি, সেটা ঝাড়ু দেওয়ার হতে পারে, ঘন্টা বাজানোর হতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী। এদিকে হাজার হাজার পরিবারে তাদের যারা পড়ুয়া রয়েছে তারা এই শিক্ষা ব্যবস্থার ওপর চরম অবিশ্বাস তৈরি হয়েছে। ভবিষ্যতে মানে কি অপেক্ষা করছে আমাদের জন্য? এই রাজ্যে তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন এই রাজ্যে শিক্ষিত কোনো প্রজন্ম তৈরি হবে না। আর যারা আবার লেখাপড়া শিখতে চাইবে তারা প্রাইভেট স্কুলে যাবে, এটাই মুখ্যমন্ত্রীর পরিকল্পনা। সেই পরিকল্পনাকেই তিনি বাস্তবায়িত করার চেষ্টা করছেন। এর জন্য ওই প্রাইভেট স্কুলের মালিকেরা ওকে অনেক মদত দেয় দেখবেন। হুম। স্যার বলছি, এই 2016 সালে যে প্যানেলটা বাতিল হয়েছে সেখানে তো প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তো তারা পরীক্ষায় বসতে পারবে কি পারবে না সে বিষয়ে তো কালকে কোনো কিছু উল্লেখ করা হয়নি। সবাই বসতে পারে, উনি উল্লেখ কি করলেন না করলেন তাতে কিছু যায় আসে না। সুপ্রিম কোর্টের রায়, সেই রায় অনুযায়ী সবাইকে বসতে দিতে হবে। হুম। মুখ্যমন্ত্রী স্যার আরেকটা কথা বলেছেন যে অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার দেওয়া হবে। এটা তো, এটা কি আইনি কাজ? ওটা তো ওর কল্পনা, ওটা তো আইন না। হুম। ওটা নিয়ে তিনি আরো বড় দুর্নীতির পরিকল্পনা। আসলে উনি চাইছেন না যে কোনোভাবে নিয়োগ হোক। আমি বলছি, আবার তো এইটা হলে তো আবার মামলা হবে, আবারও তো হবে, আটকে যাবে। বেআইনি কাজ করলে তো হবেই। বিকাশ স্যার বলছেন? হুম। আমি বিবিধ নিউজ থেকে অমিত বলছিলাম স্যার। হ্যাঁ। বলছি, গতকাল তো মুখ্যমন্ত্রী পরীক্ষা নেওয়ার ব্যাপারে বা সরকার যে পরীক্ষা নিতে চলেছে এই ঘোষণা করলেন। আমার প্রথম প্রশ্নটা থাকবে, এতদিন যে ওবিসি সার্টিফিকেটের সমস্যার কথা বলছিলেন যে সুপ্রিম কোর্টে মামলা চলছিল, গতকাল সে বিষয়ে তো কোনো উল্লেখই করলেন না। তাহলে কি ওবিসির কোনো সমস্যা ছিল না এতদিন? কখনোই ছিল না। উনি তো নিয়োগ করবেন না, নিয়োগ করলে সেই নিয়োগের মারফত টাকা তুলতে পারবেন কিনা এইসব হিসেব বিবেচনা করে কথা বলেন। হুম। সিভিল সার্ভিসের ক্ষেত্রে যে মামলা হচ্ছে সেই মামলা সংক্রান্ত ব্যাপারে ওবিসির কোনো সম্পর্কই নেই। হ্যাঁ স্যার, অযোগ্যদেরকে আরো একটা ব্যবস্থা, মানে শিক্ষা বিভাগে যে কোনো একটা চাকরি, সেটা ঝাড়ু দেওয়ার হতে পারে, ঘন্টা বাজানোর হতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী। এদিকে হাজার হাজার পরিবারে তাদের যারা পড়ুয়া রয়েছে তারা এই শিক্ষা ব্যবস্থার ওপর চরম অবিশ্বাস তৈরি হয়েছে। ভবিষ্যতে মানে কি অপেক্ষা করছে আমাদের জন্য? এই রাজ্যে তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন এই রাজ্যে শিক্ষিত কোনো প্রজন্ম তৈরি হবে না। আর যারা আবার লেখাপড়া শিখতে চাইবে তারা প্রাইভেট স্কুলে যাবে, এটাই মুখ্যমন্ত্রীর পরিকল্পনা। সেই পরিকল্পনাকেই তিনি বাস্তবায়িত করার চেষ্টা করছেন। এর জন্য ওই প্রাইভেট স্কুলের মালিকেরা ওকে অনেক মদত দেয় দেখবেন। হুম। স্যার বলছি, এই 2016 সালে যে প্যানেলটা বাতিল হয়েছে সেখানে তো প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তো তারা পরীক্ষায় বসতে পারবে কি পারবে না সে বিষয়ে তো কালকে কোনো কিছু উল্লেখ করা হয়নি। সবাই বসতে পারে, উনি উল্লেখ কি করলেন না করলেন তাতে কিছু যায় আসে না। সুপ্রিম কোর্টের রায়, সেই রায় অনুযায়ী সবাইকে বসতে দিতে হবে। হুম। মুখ্যমন্ত্রী স্যার আরেকটা কথা বলেছেন যে অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার দেওয়া হবে। এটা তো, এটা কি আইনি কাজ? ওটা তো ওর কল্পনা, ওটা তো আইন না। হুম। ওটা নিয়ে তিনি আরো বড় দুর্নীতির পরিকল্পনা। আসলে উনি চাইছেন না যে কোনোভাবে নিয়োগ হোক। আমি বলছি, আবার তো এইটা হলে তো আবার মামলা হবে, আবারও তো হবে, আটকে যাবে। বেআইনি কাজ করলে তো হবেই।